This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্যসাথী কার্ড এটা তো রাজ্য সরকার অনুমোদিত। রাজ্য সরকার একটা স্বাস্থ্যসাথী কার্ডের আগে তো তার ভেরিফিকেশন হয়। তা ভেরিফিকেশনটা যখন হচ্ছে, ভেরিফিকেশনটা যখন রাজ্য সরকার করেছে, সেটাকে তুমি কেন মান্যতা দেবে না? এটা তো কোনো ইয়ে নয় যে ইলেকশন কমিশন যা ইচ্ছা মনে করবে সেগুলোকে রাখবো, বাকিটা রাখবো না, তা তো হয় না। যেখানে একটা ওয়েল অ্যাকসেপ্টেড প্রিন্সিপল রয়েছে, সেখানে তো সেটাকে গ্রহণ করতে হবে। সে যদি বাইরে থেকে এসে এখানে থাকে, এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থাকে, তার সে তো ভোটার কার্ডেও তো তার ভোটার লিস্টেও তো তার নাম উঠবে। যদি ভোটার লিস্টে নাম তুলতে এন্টাইটেল হন, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটাও কেন কাউন্ট করা হবে না? সে যদি স্বাস্থ্যসাথী কার্ড পায়, ধরুন আপনি বাইরে থেকে পশ্চিমবাংলায় কাজ করতে এসছেন, পশ্চিমবাংলায় আপনি চাকরি করছেন, তা পশ্চিমবাংলায় এবার রয়েছেন বা আপনার ফ্যামিলি রয়েছে, তো তার তো একটা অ্যাড্রেস আছে, তাহলে আপনি তো এখানেও ভোটার লিস্টে নাম তুলতে এন্টাইটেল। যদি ভোটার লিস্টে নাম তুলতে এন্টাইটেল হন, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটাও কেন কাউন্ট করা হবে না? সেই যদি স্বাস্থ্যসাথী কার্ড পায়। আজকে যে পরিযায়ী শ্রমিক, তাদেরও তো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে। সেই পরিযায়ী শ্রমিকের এটা যদি পশ্চিমবাংলায় থাকে, তাহলে কী হবে? আমি আপনাদের একটা আরও বড় ঘটনা বলছি। সেটা হচ্ছে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাটেম্পট ইন 2024 হবে, 24 জানুয়ারি কিংবা 23 জানুয়ারি। তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সমস্ত ভারতবর্ষের সব দলকে, রাজনৈতিক দলকেও ডেকেছিল। তখন বলেছিল, আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য পোল করব। ঠিক আছে, যেমন বাংলার যারা আছে তারা যদি গুজরাটে থাকে, তারা গুজরাট থেকে ভোট দেবে। তখন আমরা কিন্তু প্রথম প্রতিবাদ করেছিলাম, তারপর অন্যান্য অপোজিশন প্রতিবাদ করতো, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রথম প্রতিবাদ করলো। সেদিনকে আরও অনেক বড় প্রোগ্রাম ছিল। তাহলে পরিযায়ী শ্রমিকের আগে ফার্স্ট লিস্ট পাবলিশ করতে হবে, আর ওখানে সিকিউরিটি করে রয়েছে। তুমি গুজরাট থেকেই তো ভোটটা কন্ট্রোল করবে তাকে, তা তো হয় না। এই পরিকল্পনা যখন ওদের ভেস্তে গেল, ইট ইজ 2024 আই হোপ জানুয়ারি, এই পরিকল্পনা যখন ওদের ভেস্তে গেল, এটা কিন্তু আমরাই করেছিলাম, যে ওরা সমস্ত পরিযায়ী শ্রমিককে বিভিন্ন জায়গা থেকে, গুজরাট যে বাইরের থেকে নিয়ে যে সেখান থেকে ভোট দেওয়া করাবে, ভোট সিস্টেম। তাদেরকে আমরা বলেছিলাম এর কোনো সিকিউরিটি থাকছে না। আমি তো জানতেই পারছি না আমার কে ভোটার আছে না আছে, ক্যানভাসে হচ্ছে। সেইটা ভেস্তে যাওয়ার পর ইলেকশন কমিশন এই প্রচেষ্টাটা করেছিল 2024 পার্লামেন্টের নির্বাচনের আগে। সেটা যখন ভেস্তে গেল, এইবারে এখন এসছে মহারাষ্ট্র এবং হরিয়ানার পর, যখন অনেক ইলেকশন কমিশনের অনেক রকম অন্যায় কাজকে আমরা বারবার তুলে ধরেছি, পার্লামেন্টেও তুলে ধরেছে, অন্যান্য জায়গাতেও তুলে ধরেছে, তখন ইলেকশন কমিশন এসআইআর করছে। ঠিক আছে, তাহলে এই যে কার্ডগুলো আছে, সেগুলো কি ব্যর্থ হয়ে যাবে নাকি?